আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব বিজ্ঞান অনুশীলন বইয়ের ২য় অধ্যায় বায়ু দূষণের ঊনবিংশ এবং বিংশতম সেশনে তোমাদেরকে কি কি বলা হয়েছে এবং তোমরা শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবে। এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণীতে তোমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে এসেছো। এখন একটি পদার্থ আরেকটি পদার্থের সাথে কেন যুক্ত হয়, কোন মৌল কোন মৌলের সাথে মিলে যৌগ গঠন করবে তা কিসের উপর নির্ভর করে। এই বিষয়গুলো বুঝতে অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন অংশটি পড়ে নাও। আয়নিক, সমযোজী এবং দাতব বন্ধন কোন কোন ক্ষেত্রে ঘটে, কিভাবে ঘটে তা পড়ে বন্ধুদের সাথে আলোচনা করো। বায়ু দূষণের জন্য কোন কোন যৌগ দায়ী তা তোমরা ইতোমধ্যেই জানো। এখন এই যৌগসমূহে কোনটিতে কোন ধরনের বন্ধন সে বিষয়ে দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তোমাদের সিদ্ধান্তের পেছনের যুক্তিসমূহ উল্লেখ করতে ভুলো না। এখানে বায়ু দূষণকারী পদার্থের নামসমূহ দেওয়া আছে। তোমাদেরকে লিখতে হবে এই যৌগসমূহ কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্ট, এই যৌগসমূহে কোন ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান, আর উত্তরের পক্ষে তোমার যুক্তি কি। বায়ু দূষণকারী পদার্থের নাম কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডের সংকেত হচ্ছে CO। কার্বন মনোঅক্সাইড গঠিত কার্বন আর অক্সিজেন নিয়ে সমযোজী রাসায়নিক বন্ধন বিদ্যমান। উত্তরের পক্ষে যুক্তি হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। বায়ু দূষণকারী পদার্থের নাম ওজোন। কোন কোন পদার্থের সমন্বয়ে গঠিত? ওজোন 3টি অক্সিজেনের সমন্বয়ে গঠিত, তার মানে হচ্ছে শুধু এখানে অক্সিজেন হবে। কোন ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান? সমযোজী বন্ধন। উত্তরের পক্ষে যুক্তি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। বায়ু দূষণকারী পদার্থের নাম নাইট্রোজেন ডাইঅক্সাইড, সংকেত হচ্ছে NO2। কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্ট? নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। রাসায়নিক বন্ধনের ধরন হচ্ছে সমযোজী, কারণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। বায়ু দূষণকারী পদার্থের নাম সালফার ডাইঅক্সাইড, সংকেত হচ্ছে SO2। সালফার ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। সালফার আর অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। এরপর উদাহরণের মাধ্যমে সবার ধারণা তৈরি করতে সাহায্য করো। যেসব ক্ষেত্রে অনুশীলন বইয়ে নির্ধারিত কাজ দেওয়া আছে সেগুলো করো। শিক্ষার্থীদের সকলের ধারণা তৈরি হবার জন্য প্রয়োজনে মুক্ত আলোচনা করো। আয়নিক আর সমযোজী বন্ধন সম্পর্কে জানতে গিয়ে দাতব বন্ধন সম্পর্কেও তো জেনেছ। সেই সুবাদে ধাতু নিষ্কাশন ও আকরিক বিভিন্ন সংকর ধাতু কিভাবে তৈরি করা যায়, এগুলো কি কাজে আসে, এই বিষয়গুলো অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও, নিজেরা আলোচনা করো। এই অংশে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে দেখতে হবে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন, অর্থাৎ অনুসন্ধানী বইয়ের 116 পৃষ্ঠা রাসায়নিক বন্ধন অংশটা দেখতে হবে। রাসায়নিক বন্ধন অংশে আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এরপর হচ্ছে দাতব বন্ধন, অর্থাৎ 116 থেকে 121 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেখতে হবে। এরপর দেখতে হবে ধাতু নিষ্কাশন ও আকরিক এবং বিভিন্ন সংকর ধাতু কিভাবে তৈরি হয়, অর্থাৎ তোমাদের অনুসন্ধানী বই থেকে আকরিক, ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু এই অংশটা দেখতে হবে। এই অংশটা আছে 122 ও 123 পৃষ্ঠা।